রাসূল পাককে গভীর রজনীতে জিবরিল আমিনকে পাঠাইয়া যাও, নবীজিকে বলে দাও তিনি যেন সফর করে ইয়াসরিব চলে যান, মদিনার দিকে চলে যান, খেজুর বাগানের দিকে চলে যান। কি বলতে চাই শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন ঘুম থেকে উঠাইয়া দিলেন। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করে মদিনায় চলে যান। নবীজি উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, চলে যাবেন। হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো, কাফের ঘরের চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রেখে দিয়েছে, নবীজিকে মেরে ফেলবে। আমার নবীজি ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে মদিনায় চলে যাওয়ার কথা বলেছেন ঠিকই সত্য, কিন্তু ঘর থেকে বের হলে কাফেররা আমার ঘর বেষ্টন করে রেখে দিয়েছে, আমাকে মেরে ফেলবে, কে আমাকে বাঁচাবে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানাইয়া দিলেন, বন্ধুরে আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে বের হওয়ার দায়িত্ব তোমার, হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আমার নবীজি দরজার কাছাকাছি পৌঁছে গেলেন, দরজা খুলে বের হবেন, আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আমি জানি আপনি বাঁচাইয়া দিবেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে শান্তি পাই না, অন্তরে প্রশান্তি পাচ্ছি না, কাফেররা যদি আমাকে মেরে ফেলে। আয় আল্লাহ তাআলা আমাকে আপনি প্রোটেক্ট করবার জন্য, আমাকে আত্মরক্ষার জন্য কোনো একটা জিনিস দেন। আল্লাহ বলেন, বন্ধু বারবার বলতেছো, তাহলে যদি আত্মরক্ষা করতে চাও কিছু বালি হাতের মধ্যে নাও, কিছু কঙ্কর হাতের মধ্যে নাও। আয় আল্লাহ আমি বালি হাতি নিয়ে কি করব? আল্লাহ বলছেন, বালি হাতের মধ্যে নিয়ে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে ফু দিবা, আর দরজা খুলে গুলা সামনের দিকে নিক্ষেপ করবা, এর ভিতর দিয়া তুমি চলে যাইবা, কোনো কাফের তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এবার রাসূল বলতে লাগলেন, আল্লাহ তাআলা আমার ঘরের চতুর্দিকে কাফের দাঁড়িয়ে আছে, আর আমি দরজা খুলে বের হয়ে যাব। আমি যখন সামনের দিকে পাথরগুলা নিক্ষেপ করব, ডাইনে বামে পিছন দিকের কাফেররা তো আমাকে মেরে ফেলবে, আমি তো একসাথে চতুর্দিকে ফেলতে পারবো না। আল্লাহ বলেন, বন্ধুরে তোমার কাজ হলো কোরআন থেকে তেলাওয়াত করে নিক্ষেপ করে দেওয়া, আর সকল কাফের চুকে চুকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে কিছু কঙ্কর হাতির মধ্যে নিয়ে দরজা খুলে আমার নবী যখন সামনের দিকে নিক্ষেপ করলেন, সামনে মারলে কোন দিকে পাথর যায়? সামনে না পিছনে? নবীজি মারলেন সামন দিকে, তাকাইয়া দিকে চতুর্দিকের কাফেররা চোখগুলাকে রগড়াতে লাগলো, চোখগুলা মুছতে লাগলো। বুঝতে পারলেন সবার চুকে চুকে কেমনে কেমনে পৌঁছে গিয়েছে। লম্বা ঘটনা, নবীজি মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় যাওয়ার পরে একদিন সুযোগ বুঝে আনন্দের সময় আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব তোমাকে কলিজাত থেকে ভালোবাসি, আজকে তোমার কাছে আমি জানতে চাই, মদিনায় যেদিন চলে আসলা ওই দিন তুমি বলেছিলা চতুর্দিকের কাফের তোমাকে মেরে ফেলবে, তুমি শুধু সামনের দিকে পাথর মারলা, ডাইন বাম পিছনের কাফেররা তোমাকে মারতে পারলো না, সবার চুকে চুকে পাথর কেমনে গেল তুমি বলো তো? আমার কোরআন থেকে তেলাওয়াত করেছিল বলো তো? নবীজি বলছেন, আল্লাহ তাআলা আমি বলতে পারবো না, সব তো আপনি জানেন। এবার আল্লাহ বলেন, বন্ধু শোনো, আমার রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বন্ধুরে আমার উপরে ভরসা করে হাতের মধ্যে পাথর নিয়ে যখন সামনের দিকে নিক্ষেপ করেছো, তোমার হাত থাকে নাই, তুমি নিক্ষেপ করো নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন তার নাম লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন অন্ধকার থেকে আলোর পথ দেখায় দেয়। আমরা পারবো তো কোরআনকে সাথে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? কি আচ্ছা, এখন কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? যদি আমি কথা বলি আপনারা যদি উঠে যান, তাইলে আমি কষ্ট নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলছেন কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা লাইট, তোমরা সিস্টেমে কোরআন দিয়েছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন আল কোরআন। কোরআন দিয়েছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন, আর আপনি কোরআন রাখছেন মসজিদে, কোরআন রাখছেন
মাদ্রাসায় কোরআন রাখছেন নিজের ঘরে, তুই কোরআন দিয়া মানুষে পথ পাইব কেমনে? কথা বলেন না কেন? কোরআন শুধু মসজিদে নয়, কোরআন শুধু মক্তবে নয়, কোরআন শুধু বাড়িতে নয়, কোরআন থাকবে সমাজে, বাস্তব লাইফে। কথা বলেন না কেন? কোরআন সাথে রাখেন। কোরআন কি করতে পারে? কোরআন যদি সাথে থাকে পৃথিবীর কেউ আপনাকে মারতে পারবে না। কোরআন যদি তেলাওয়াত করেন, সারা দুনিয়াবাসী যদি আপনার বিরুদ্ধে আসে হত্যা করবার জন্য, আর আপনি কোরআন থেকে একটা আয়াত তিলাওয়াত করেন, রব বলেছেন ওয়াদা দিলাম আমি তারে বাঁচাইয়া দিব। ঠিক না? সুবহানাল্লাহ কোন? ঠিক, এটা আমি জানি। কথাটা শোনেন, সংক্ষেপ করে সামনের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানের পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে কোনো অস্ত্র দিয়ে পাবলিকের কাফেরের মোকাবেলা করতে হবে না। দুনিয়ার জমিনে চলার পথে যদি আপনি আমার কোরআনকে ফলো করেন, কোরআন সঙ্গে রাখতে পারেন, গোটা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ স্বয়ং আপনার জিম্মাদার। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে বুঝিয়ে দেই কোরআন কেমনে বাঁচিয়ে দিবে। সুসংক্ষেপ বুঝাবার জন্য বলছি। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আল্লাহ রাসূল কালিমার দাওয়াত যখন শুরু করে দিলেন, দুনিয়ার জমিনে রাসূলে পাকের কাছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি সূরা নাজিল হয়ে গেল। কথাগুলো দিল দিয়ে শুনেন, তাফসিরে যাব না, সূরার মূল আয়াতে চলে যাওয়ার জন্য কথাগুলো বলছি। যেই দিন রাসূল বলতে লাগলেন, দাওয়াতের কথা বললেন সর্বপ্রথম, আমার নবীজি যেই দিন আল্লাহ যেদিন বললেন ওয়ানসির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীকে দ্বীনের দাওয়াত দেন। আমার নবী পাহাড়ের দিকে ডাকলেন, সবাই একত্রিত হয়ে গেল, কুরাইশের সবাই চলে গেল। যারা যেতে পারলো না তারা প্রতিনিধি পাঠিয়ে দিল। কথাগুলো শোনেন। আমার নবীজি পাহাড়ের উপরে উঠে ডাক দিয়ে বলছেন, মক্কার মানুষেরা শোনো, আমি তোমাদের কাছে কেমন লোক জানতে চাই। মক্কার সকল কাফেরেরা ও মুসলিমেরা জবাব দিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে হতে দেখেছি, জন্ম নিতে দেখেছি, আমাদের হাতে তুমি বড় হয়েছ, দীর্ঘ 40 বৎসর তুমি আমাদের কাছেই ছিলে, তোমার চরিত্র সম্পর্কে জানি, তোমার পরিবার সম্পর্কে জানি, সুতরাং তুমি আমাদের কাছে যা বলবে সব মেনে নেব, তোমার সবগুলা কথা সত্য। এমন একজন সচ্চরিত্রবান লোক যাকে আলামিন বলা হয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, তোমরা কালিমা পড়ো, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। আমি দেখতেছি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কালিমা পড়তেই পারলে জাহান্নাম থেকে বেঁচে যাইবা। এই কথাগুলা সংক্ষেপ করে সুন্দর করে রাসূল পাক যখন বলে দিলেন, কোন মানুষ জবাব দিচ্ছে না। পুরা ময়দানে পিন পতন নীরবতা। পুরা মক্কার নেতৃস্থানীয় লোকেরা, গোত্রের লিডারেরা, নেতারা দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা পর্যন্ত বলে না। সর্বপ্রথম যেই লোকটা হাতের মধ্যে পাথর নিয়ে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা আদাউতানা, এই কথা বলে, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তোমার সারা দিন ধ্বংস হয়ে যাক, এই কথা বলে হাতে পাথর নিয়ে আমার রাসূলকে মারবার জন্য যেই লোকটা দাঁড়িয়েছে সে আর কেউ না, সে কে? রাসূলের আপন চাচা আবুল আহাব। আবুল আহাব আমার নবীকে মারবার জন্য দাঁড়িয়েছে। সুতরাং ইসলাম প্রথম যেই দিন রাসূল পরিষ্কারভাবে পাবলিকের সামনে বলেছেন, ওই দিন যে বাধা দিয়েছে বাহিরের লোক না ঘরের লোক। কথা বলেন। আবুল আহাব বাহিরের লোক না ঘরের লোক? ঘরের লোক, বংশের লোক, ফ্যামিলির লোক, পরিবারের লোক। সর্বপ্রথম দ্বীনের দাওয়াতে বাধা দিয়েছে। সুতরাং আজকালকে দ্বীনের দাওয়াত দিতে গেলে বাহিরের লোক আমাদেরকে যত না বাধা দেয়, তার চাইতে বেশি বাধা দেয় আমাদের ঘরের লোক, আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। ঠিক কিনা? বাহিরের লোককে গালি দিয়ে লাভ নাই, দোষ আপনার ঘরে। আমার কথা কষ্ট পাচ্ছেন? এভাবে যদি শোনেন কয়েক মিনিট বলবো, সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, ভাল লাগবে আপনাদের। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? একটু হাত তুলেন না এখন দেখি কার কার খারাপ লাগতেছে।
এতক্ষণ ওয়াজ করলাম, এই কই খারাপ লাগতেছে, 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, কই খারাপ লাগে? খারাপ লাগে? তাই হাত তুললেন যে, মানে এটা রেডি থাকে, মানে যাই কোক এমনি উঠে জায়গা। এটাই তো বাঙালিদের খাস, আবেগেই সব শেষ করে ফেলায়, পাবলিকে পিড়ে মাইরা ফেলায়। চিন্তা করেন মানুষের কি অবস্থা। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। নবীজিকে মারতে চাইল, আমার রাসূলকে মারতে চায়, আর বলতেছে মুহাম্মদ তুমিও পাগল, তোমার আল্লাহ পাগল। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা আমার চাচা আমাকে গালি দিয়েছে, পাগল বলেছে, আবার যায় আসে না, আমাকে কষ্ট দিয়েছে, আমার যায় আসে না, কিন্তু তোমাকে পাগল বলেছে, আমার সহ্য হয় না। আয় আল্লাহ, কেউ যদি তোমাকে গালি দেয়, আমি মুহাম্মদের কলিজা ফেটে যায়। আল্লাহ বলছেন, কলিজার টুকরা হাবিব, আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, কেউ যদি আমি আল্লাহকে গালি দেয়, আমার যায় আসে না। আমার কোরআনকে যদি কেউ গালি দেয়, আমার যায় আসে না, কিন্তু আমার কলিজার টুকরা বন্ধু হাবিবকে কেউ যদি গালি দেয়, আমি আল্লাহ 1 সেকেন্ডও বরদাস্ত করতে পারি না। এই বলে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। লম্বায় ওদিকে যাব না। আল্লাহ বলছেন আবু লাহাব ধ্বংস, তার হাত ধ্বংস, তার সম্পত্তি ধ্বংস, ওটা মানলাম, আবু লাহাব গালি দিয়েছে। কিন্তু সূরার মধ্যখানে যে কথা বলতে চাই, আল্লাহ বললেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন ওই মহিলা ধ্বংস, ইমরাতুন ওই মহিলা ধ্বংস। হাম্মালাতুন শব্দের 2টা ব্যাখ্যা তাফসীরের কিতাবে পাওয়া যায়, 2টা ব্যাখ্যা। কেউ বলেছেন হাম্মালাতুন শব্দের ব্যাখ্যা ওই মহিলা ধ্বংস যে রাসূল পাক দ্বীনের দাওয়াত দিতে গেলে রাস্তায় কাটাওয়ালা কাঠ ফেলে কষ্ট দিত, ওই মহিলা ধ্বংস। কেউ বলেছেন যে মহিলা বাড়ি বাড়ি গিয়ে গীবত করতে, শিকায়াত করত, সমালোচনা করত, নবীর বদনাম করত, ওই মহিলা ধ্বংস। এক কথায় অর্থ দাঁড়ালো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কথা আল্লাহ বলছেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, কথাগুলো মনে রাখবেন। উম্মে জামিল একদিকে নবীজির চাচি, কি চাচি না? আবু লাহাবের স্ত্রী হইলে কি হয়? আরেকদিকে জানেননি কি? বিআইন। বিআইন বুঝেননি? আল্লাহ জানে, এটা আমি বিআইন বুঝেননি। বিআইন এটা কি? বিআইন বুঝেন তো? মানে আবু লাহাব রাসূলের চাচা, অপরদিকে বিআইন। আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলের চাচি, অপরদিকে বিআইন। এর অর্থ দাঁড়ালো রাসূল নবুয়ত লাভ করার আগে তার 2টা মেয়েকে, যায়েনব এবং রুকাইয়াকে বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার সাথে। এই জন্য চাচাও বিআইও, চাচিও বিআইনও। চিন্তা করছেন নি কেমন পরিবারের লোক? কথা কয় না। এই লোকটাই রাসূলের বিরুদ্ধে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে উম্মে জামিলের এই আয়াত নাজিল হওয়ার পর উম্মে জামিল 1 বস্তা পাথর কাঁধে নিয়েছে, হাতের মধ্যে পাথর নিয়েছে, রাসূলকে মাইরে ফেলাই দিব। এই কথাটাই মূল উদ্দেশ্য। আমার নবীজিকে মেরে ফেলবার জন্য রাস্তা দিয়ে যায়। এদিকে রাসূল পাক সিদ্দিকে আকবরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে গিয়ে সিদ্দিকে আকবর বসে পড়লেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। নবীজি কোরআন তিলাওয়াত করেন, আবু বকর শোনেন। আবু বকর রাসূল পাকের চেহারা মুবারকের দিকে তাকায়, আর উপরের সূর্যের দিকে তাকায়। সন্ধ্যা হয়ে গেলে আসমানের চাঁদের দিকে তাকায়, আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তাআলা আমার মন বলছে আসমানের চন্দ্র সূর্যের চাইতে আমার রাসূলের চেহারা আরো কোটি গুণ বেশি সুন্দর দেখা যায়। পড়েন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা এইভাবে যদি 1000 বছর চলে যায় আর আমি যদি রাসূল পাকের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকি আর আমি খাবার না পাই, 1000 বছর চলে গেলেও আমি আবু বকরের পেটে কোনো খিদে লাগবে না। আমার নবীজি তেলাওয়াত করেন। সিদ্দিক আকবর 2 কান দিয়ে রাসূল পাকের তেলাওয়াত শুনতেছে।
হঠাৎ করে আবু বকর তাকায়া দেখেন একজন মহিলা চিনা যায় না, উস্কো খুস্কো চুল, বস্তা একটা কাঁধে নিয়ে হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, আমার রাসূলকে মেরে ফেলবার জন্য আসতেছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, একজন মহিলা হাতির মধ্যে অস্ত্র নিয়ে আসতেছে, আপনাকে মেরে ফেলতে চায়, আপনি অনুমতি দিলে আমি তাকে হত্যা করি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই। কোন মানুষ যদি আমাকে মারতে আসে, আমার আল্লাহ বলেছেন আমি যেন কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলেছেন কোরআন তেলাওয়াতের দায়িত্ব আপনার, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আর সিদ্দিক আকবর, আমি কোরআন থেকে তেলাওয়াত করব, আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়ে দিবেন। কি বলতে চাই শোনেন আস্তে আস্তে করে। উম্মে জামিল রাসূল পাকের কাছে চলে আসছে, রাসূল পাকের সিনা মুবারকের সামনে দাঁড়িয়ে গিয়েছে। নবীজির সিনা মুবারকের সামনে দাঁড়িয়ে হাতের মধ্যে পাথর নিয়ে আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, তুমি এখানে একা একা বসে আছো, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তাকে মারবার জন্য এসেছিলাম, তুমি একা একা বসে আছো, ব্যাপার কি? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, বলে কি, নবীজি আমার রানের উপরে শুয়ে আছেন, দুইটা চোখ দিয়ে দেখি, কান দিয়ে রাসূলের তেলাওয়াত শুনি। উম্মে জামিল আমার সামনে দাঁড়াইয়া, নবীজির সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, রাসূলকে দেখে না, ব্যাপার কি? তিনি বললেন, উম্মে জামিল রে, তোমার ভাতিজা, তোমার বেয়াই তুমি মারতে এসেছো, তুমি খুঁজে দেখো কোথায় আছে, আমি কেন বলবো? উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজে রাসূলকে পায় না, আবার রাসূলের সিনার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আবু বকরকে বলছে, আবু বকর রে, পুরা কাবা চত্বর খুঁজে কোথাও পেলাম না, তোমার কাছে বলতে চাই শোনো, পেলাম না, কোথায় গেল জানি না। আবু বকর বলে, আমি দেখি সামনে, তুই কেন দেখোস না? আল্লাহু আকবার বললেন। শোনো, আমি যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাই, তাকে হত্যা করব, এই কথা তাকে জানিয়ে দিবা। এই কথাগুলা বলে উম্মে জামিল যখন চলে যায়, সিদ্দিক আকবর আমার রাসূলকে জড়িয়ে ধরলেন, হাওমাও করে কাঁদতে লাগলেন, আর বলতে লাগলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আমি দুইটা চোখ দিয়ে আপনাকে দেখি, আপনার কোরআন তেলাওয়াত আমি শুনি। উম্মে জামিল আপনার সামনে দাঁড়ায়া আমাকে দেখে আপনাকে দেখে না, ব্যাপার কি? কিছুই বুঝলাম না। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, আর বলেন, আবু বকর রে, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, কোন কাফের, কোন জালেম, কোন দুশমন, কোন হারাম করে যদি আপনাকে আঘাত করতে আসে, মেরে ফেলতে আসে, ওই সময় আপনি আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ। হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আপনার মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেই। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর, আল্লাহ বলে দিয়েছেন, কে যদি আমাকে আঘাত করতে আসে, আমি যেন কোরআন তিলাওয়াত করি, আল্লাহ তাআলা বলছেন পার্টিশন সৃষ্টি করে আমাকে বাঁচাইয়া দিবেন। এই জন্য হয়তো আমি বেঁচে গেলাম। আমার বন্ধুগণ, এইভাবে ছোট্ট একটা কথা কোরআন কেমনে বাঁচাইয়া দিতে পারে আপনাদেরকে বলতে চাই। কষ্ট হচ্ছে? অসুবিধা? শুধু এই কথাগুলো বললে মূল কথাটাই বুঝবেন কেন বলতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ঘটনা বলছি না, শুধুমাত্র কোরআন কেমনে বাঁচাইয়া দেয় সে কথা বলছি।